হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অনার্সে, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে, এই পেপারটির অ্যাসাইনমেন্টের 2024 প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগের তিনটি ভিডিওতে তোমাদের 5, 6, 7 এই পেপারগুলি অ্যাসাইনমেন্টের অ্যান্সার দিয়ে দিয়েছি, তার লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন আলোচনা করব CC8 পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার। তো দেখো 10টি প্রশ্ন রয়েছে, 2 নম্বর করে 20 নম্বরের পরীক্ষা, এবং 20তে 20 পেতে হলে তোমরা এইগুলি খাতায় লিখে ভালো করে প্রিপারেশন নিয়ে তবেই পরীক্ষাটি দেবে, এবং উত্তরগুলি একটু তোমরা বই থেকে যাচাই করেও নেবে। এখানে যে উত্তরগুলো রয়েছে পারফেক্ট অ্যান্সার, তবু তোমরা যাচাই করে দেখে নেবে। কোন বছরে কানাডার প্রগতিবাদী রক্ষণশীল দল 16% ভোট পেয়েছিল? উত্তর 1993। পরেরটা দেখো, অ্যাকিউমুলেশন অন ওয়ার্ল্ড স্কেল কে লিখেছেন? উত্তর হবে শামির আমিন। আধুনিক বিশ্ব ব্যবস্থার সঙ্গে কে যুক্ত? ইমানুয়েল ওয়ালাস্টাইন। 4 দাগের প্রশ্ন দেখো, রাজনৈতিক ব্যবস্থাকে কাঠামো, কার্যবাদ, দৃষ্টিভঙ্গি কিভাবে বুঝতে হয় বা বুঝতে চায়? উত্তর হবে তাদের কাঠামো, প্রকৃত কার্যক্রম উভয়ের ভিত্তিতে। পরেরটি দেখো 5 দাগের প্রশ্ন, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট কে লিখেছেন? আর্থার এফ বেন্টসলে। 6 দাগের প্রশ্ন, মধ্য ঊনবিংশ শতাব্দীতে কোন দেশে সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবহার হয়েছে? ডেনমার্ক। পরেরটি পলিটিক্যাল সিস্টেম বইটি কে লিখেছেন? উত্তর ডেভিড স্টোন। পরেরটি দেখো, ইংল্যান্ডে টরিরা যে দলে রূপান্তরিত হয়েছে সেটি হলো লিবারেল। পরেরটি দেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় রিপাবলিকান দল কাজ করে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরেরটি দেখো, কে লিখেছেন? এখানে একটা ইংরেজি লাইন রয়েছে, পলিটিক্যাল সিস্টেম ইজ এ হিউম্যান কমিউনিটি দ্যাট সাকসেসফুলি অ্যাসার্ট ইট মনোপলি অন দ্য লয়ারফুল ইউজ দ্য ফিজিক্যাল ফোর্স উইথিন এ পার্টিকুলার টেরিটরি। এই কথাটা কে বলেছেন? উত্তর হবে ম্যাক্স হেবার। ম্যাক্স হেবার বা ম্যাক্স ওয়েবার। তো এই ছিল CC8 পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে।